নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এ সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকারের সহায়তা ইসি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক টানাপোড়েন কখনো বাড়ছে আবার কখনো কমছে। জনমনে সবসময় প্রশ্ন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা এবং ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নির্বাচনী বিধিমালা মেনে চলার তাগিদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে সরকার। এজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদির হত্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে 7 মার্চ। এখন পর্যন্ত 11 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে। শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। রাজনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে যাতে দলগুলোতে দুষ্কৃতিকারী ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে আপনারাও তাদের একটু সজাগ করাবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।